আমার মার জামা কাপড় খুব সুন্দর করে একদম ওয়াশ করে দিতেছে। সে মাকে গোসল করাই দিতে, তো এখন এই যে কাপড় দিতেছে। ভাই এদিক তাকাও, জিবলাটা ভিতরে নাও। হ্যাঁ ঠিক আছে, তাকাও এদিক তাকাও। আল্লাহর রহমতে মানে কি বলবো, সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। করো করো করো, ছাড় নেই কোনো কিছু, ছাড়। আমি ছোট ভাইয়ের বউ কি ভাবি হয় না বাউজ হয় কোনটা তো জানি না, ছোট বোন অবশ্যই। ভাব ধরিস না, তুই কিন্তু নিজেই চাইতেছ তো আমি দেখাই, তোর কিন্তু আমি চিনি, তুই আমার ভাই। ভাই মার নাকি এই মা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, তবে তেমন একটা বেশি ভালো নাই, কারণ শরীর অসুস্থ আর মা অসুস্থ। মা আজকে গোসল করবে, তো মাকে তো এখন আর যখন তখন আগের মতো করে গোসল করা দেওয়া যাবে না। সরি, মানে মা তো নিজের গোসল নিজেই করে। তো যাই হোক, এখন জুয়েল বাসায় আসছে, মাকে গোসল করাই দিব, মারে দেখতে আসছে, আরও অনেক কিছু আছে, তো সেইগুলো আর কি জুয়েল করবে। তো আপু বাজার থেকে বাজার করে নিয়ে আসছে, মাছ, তারপর আরো অনেক ধরনের বাজার করে নিয়ে আসছে। তো জুয়েল মার কিভাবে সেবা যত্ন করে, আমি মার সংসারটা কিভাবে সামাল দিতেছি, আব্বু কি কি বাজার করে নিয়ে আসলো, সারাদিন আমরা কি কি করি, তার সব কিছু আমাদের এই ভিডিওটাতে দেখতে পারবেন। তো আমার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। আর সত্যি কথা বলতে কি, মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছি, মানে এখন না পারি এদিক যাইতে, না পারি ওই দিক যাইতে। মাকে দেখাশোনা করার জন্য সবসময় একজন মানুষ তার কাছে থাকতেই হয়। তো ভাই তো সবসময় মার কাছে আছে, তবুও আর কি মানে বাসায় একটা অসুস্থ মানুষ থাকলে বুঝতেই পারেন বাসার অবস্থাটা কেমন হয়। আসলে মা কি জিনিস এখন বুঝতেছি, কখন ভাত রান্না করে দিত, কখন দুপুরের খাবার রেডি করে দিত বুঝতামই না। আর এখন সমস্ত কাজ আমার নিজের উপর, আমি নিজেই সবকিছু সামাল দিতেছি। যদিও কাজ করতে একটু দেরি হয়, তারপরও করে ফেলাই, আল্লাহ ভরসা। তো সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন আমার আপুরা ভাইয়েরা। আব্বু বাজার করে নিয়ে আসছে, তো বাজারগুলো আমি এখন জায়গায় রাখবো, আর মাছগুলা রান্না বান্না শেষে তারপরে কাটবো। তো এইখানে আমার ছোট্ট চাচাতো বোন, ও অনেক দুষ্ট, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওর কথাগুলো শুনেন। সুন্দর করে আপা কয়, হ্যাঁ তাই আপা কো আবারও বলো। ওটা নষ্ট করো না বইনে। আচ্ছা যাই হোক, আপুরা এইখানে আব্বু বাজার করে নিয়ে আসছে। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে টমেটো, মাশাআল্লাহ টমেটো অনেক আনছে। হ্যাঁ নুহুন এগুলো বলে নুহুন, রসুন কই, আচ্ছা ভিন্ডি ঠিক, এগুলো সিম, হোয়াজ পাতা না ধনিয়া পাতা, হ্যাঁ বেগুন, বেগুন। আচ্ছা, কিউটির জন্য সবাই একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আছে এই যে নতুন আলু, তারপরে আছে পেঁয়াজ, ধনে পাতা, সিম, রসুন, কাঁচামরিচ। কি বাগুন এটি? এই দিক দিয়ে আমি মার সংসারে কাজ করতেছি, আর ওই দিক দিয়ে মাহফুজ মার যত কাজ আছে পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু মাহফুজ করে দিতেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সৌদি আরবে এই ব্রোকলি আমার ম্যাডাম কিনে আনতো, তখন খেতাম। তো এই ব্রোকলিটা হইছে আমার জ্যাঠাতো ভাইয়ের ক্ষেতের, ও একদম টাটকা ক্ষেত থেকে নিয়ে আসছে আমার জন্য। তো বলতেছে তোর কি একটা হইব, যদি না হয় তাহলে আরো আছে নিয়ে গা। আমি বলছি না থাকে, এইটাই হইব ব্রোকলি। মাশাআল্লাহ কি সুন্দর না, পুরা একদম ক্ষেতের টাটকা। কিনা তো সবসময় খাওয়া যায়, কিন্তু ক্ষেতের গুলা হইছে সবচেয়ে বেশি মানে মজা। আর এগুলা কালকে আব্বু নিয়ে আসছে, যদিও এই যে
এগুলো আব্বু নিয়ে আসছে। এটা হচ্ছে ফুলকপি, এগুলো খেতের, এগুলো কিন্তু কিনে নেয়, এগুলো আব্বুরে কে জানি দিছে, হয়তো ওই যে আশেপাশের কোনো আমার চাচারা হইব ওনারাই হয়তো বা দিছে। আর এই ব্রোকলিটা হয়েছে স্পেশালি আমার আপন চাচাতো ভাই ও দিছে, জ্যাঠাতো ভাই জ্যাঠাতো ভাই জ্যাঠাতো ভাই। আচ্ছা যাই হোক, আমার ভাইয়ের এখন ক্যামেরা টানুম না, কারণ ও মানে কমফোর্টেবল না, এর জন্য যাই হোক এর জন্য আনলাম না। তো ঠিক আছে জুলু, এই বাবা রে ঝাটকে মাছ না এটা ঝাটকে মাছ না তো ভাই, এগুলো ইলিশ মাছ। না পারে পেঁয়াজ কই তো রসা করে না খাই দাও, আমি 3 জায়গায় যাব না। যাবি কা তুই? ও তাহলে আগে ভাগে রান্না করি, দ্রুত রাঁধে না আর শুটিং করে। ওকে ওকে আচ্ছা ঠিক আছে ওকে। ও কিন্তু আসছে মাকে গোসল করায় দেওয়ার জন্য এবং দেখার জন্য। তো যাই হোক এইখানে হয়েছে আপনার কি মাছ বলে, ইলিশ মাছ। আব্বু কালকে কিনে আনছিল ছোট ছোট, তো ইলিশ মাছ, তারপরে এই যে চাপা চাপা, এগুলো আমি ফেলবো না, আমার মা হইলে ফেলে দিত, কিন্তু আমি ফেলবো না, আমি খাবো তেলে ভেজে। তো ঠিক আছে। আর এখানে মাহফুজ মার আদর্শ সন্তান, ও চা বানাইতেছে। এখানে রান্না করার জন্য কাঁচামরিচ ধনেপাতা সবকিছু নিয়ে নিছি। আলুটার আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, কারণ বালি থাকে কিচকিচ করে। আর এখানে সিম টমেটো যা যা লাগবে, আর এখানে পরিষ্কার পানি। আর ওই যে ওইখানে মার ছোট সাওয়াল, মার জন্য আমি ভাত দেখাবো, ভাত। আরে ভাই আমি ভাত দেখাবো রে, আরে নাটক করিস, আরে ভাই এ রে বাবা রে বাবা, ওই জন্য ওরা কেউ দেখে পর্দা করে পর্দা। ওই যে মাহফুজ তাকা একটু হাসি দে, না তাকাইলো না। আচ্ছা যাই হোক আপুরা, ভাত বসাই দিছি, ভাত হইতে থাক, যেহেতু ভাই খেয়ে চলে যাবে, তো আগে ভাগে রান্নাটা করি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমার ভাই দেখেন কি করতেছে। আমার মার জামা কাপড় খুব সুন্দর করে একদম ওয়াশ করে দিতেছে। সে মাকে গোসল করাই দিছে, তো এখন এই যে কাপড় দিতেছে। ভাই এদিক তাকাও, জিগাটা ভিতরে নাও। হ্যাঁ ঠিক আছে, তাকাও এদিক তাকাও। আল্লাহর রহমতে মানে কি বলবো, আসলে আমার সব দর্শক ভাই বোনরা তোদের প্রতি যে কত খুশি, আলহামদুলিল্লাহ। আচ্ছা কেন খুশি সেটার কারণটা বলি ওকে। কারণ প্রত্যেকটা মা বাবা চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক, যেমন তোরা বাবা মারে অনেক খেদমত করো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক আপুরা, ও মাকে গোসল করাই দিতে, তো মার জামা কাপড়গুলো খুব সুন্দর করে ধুয়ে দিতেছে। চাইলে কিন্তু আমার জন্য রাখতে পারতো, কিন্তু না, ও জানে যে ওর বোন অনেক ব্যস্ত। তো সবাই দোয়া করবেন আমার ভাইদের জন্য। তাই সমস্যা কি, সবাই দেখুক। কেন শরম কিসের? মায়ের কাজ করার কোনো শরম নেই ভাই, এটা ভুল। ভবিষ্যৎ হবু বউরাও দেখুক তাদের হাজবেন্ডরা কি করে। দেই দেই কি লজ্জা পাইছো? আচ্ছা ঠিক আছে, তাহলে ও তাহলে কাপড় চোপড় গুলা ধুক, আমি তাহলে অন্য অন্য কাজ আছে সেগুলো করি, কেমন? তো ওই দিক টাকা একটা হাসি দাও, মিষ্টি হাসি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ঠিক আছে ভাই। শুনতেছে তো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আজকে আমাদের এখানে ওয়াজ হইতেছে। ওকে তুমি কাজ করো। কি করলি? ক্যামেরার সামনে ক। তো মা রান্না বান্না দূরে কি করে, মার বলে রান্না বান্না শেষ, আমার রান্না বান্না শেষ, আর মাকে গোসল করাই দিছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মা মার মতো করে সময় কাটাক। আর এখানে ভাত রান্না করছি আমি, বিসমিল্লাহ। আর এইখানে রান্না করছি ইলিশ মাছ দিয়ে সুন্দর করে টমেটো দিয়ে একদম। আর এখানে রান্না করছি সবজি দিয়ে। এই হয়েছে রান্না বান্না আমাদের। হ্যাঁ ভাই, ছাদে দেওয়া হয়, ছাদে শুকা দেওয়া হয়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ। আমারা চাচি, যাও ছাদে যাও তুমি। এই যে উনি, আমি কিন্তু রান্না করছি, কিন্তু ওদের নাকি এটা খাইতে ইচ্ছা করছে, তো খাক। এই রেসিপিটা ভাই, ফুলকপি কি কিতে বাঁচতেছে তো এগুলো?
মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো ঠিক আছে, তুমি তোমার মতো করে রান্না করো, আর আগুন পানি দেখে সাবধান, আমি সব পরিষ্কার করছি, তুই খালি রান্না করে বাইরে হয়ে যা, ঠিক আছে মাহফুজ? মার চুলা পর চলে না, কি করে দেখে আসি। সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, করো করো করো, ছাড় নেই কোনো কিছু, ছাড়। আমি জানি না আমার ভাইয়ের ভবিষ্যৎ বউকে, তবে ছোট ভাইয়ের বউ কি ভাবি হয় না বাউজ হয় কোনটা তো জানি না, ছোট বোন অবশ্যই। দেখুক মানুষ, আমি তো দেখানোর জন্যই আনছি। তাকাই দিক, তাকা একটা ছবি তুলি। ভাব ধরিস না, তুই কিন্তু নিজেই চাইতেছ তো আমি দেখাই, তোরা কিন্তু আমি চিনি, তুই আমার ভাই, তোরা আমার থেকে ভালো কেউ চিনে না। খালারাও না আসবো, কই আমার মার নাম ধরে কি করে। এই মা জুয়েল আমার ভরে পেরে দেন ভাই। ওরে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখেন দাঁড়া ভাই দাঁড়া। এখানে আমার ছোট চাচা উনি মাছ নিয়ে আসছে, অনেক মাছ এইখানে প্রায় ৩৫০০ টাকার মাছ সব মিলে। আমি চাচাকে জিজ্ঞেস করছিলাম, তো মাছগুলো কিন্তু অনেক বড় বড় আর একদম নদীর টাটকা মাছ, একদম তাজা। তো এইখানে আমার বড় জেঠি আর আমার ছোট চাচি, ওনারা দুই যা মিলা এই মাছগুলারে সুন্দর করে কেটে নিতেছে। আসলে কি জয়েন্ট ফ্যামিলিতে না এই জিনিসগুলা বেশি হয়, মানে সবাই একদম মিলাঝিলা কাজ করে, তারপরে সব কিছু মানে একটা ভালো জিনিস যখন রান্না বান্না করা হয় তখন সবাই একসাথে সেগুলাকে রান্না করে, একসাথে সবাই মিলে খায়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই জিনিসগুলা না আমার কাছে অনেক ভালো লাগে, আর এই জিনিসগুলো আমাদের বাড়িতে এখন পর্যন্ত আছে, ইনশাআল্লাহ সবসময় থাকবে, আল্লাহ ভরসা। তো চাচিরা মাছগুলারে কাটতেছে, আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আর এইখানে আমার ছোট ভাই জুয়েল মার জন্য অনেকগুলো মালটা কিনে আনছে, কারণ মাকে নাকি এই ধরনের খাবারগুলা বেশি বেশি খাওয়াতে হবে, তাহলে নাকি হাড়টা নাকি ভালো হবে আর কি। তো আমি তো এই সম্বন্ধে জানি না, আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে আসলে মাকে এই মুহূর্তে কি কি খাওয়ালে মা তাড়াতাড়ি হাঁটতে পারবে এবং হাড্ডিটা জোড়া লাগবে। মানে অবশ্যই যারা জানেন, যাদের জানা আছে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবেন, ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা। তো এইখানে আমি একটা ঝুড়ির মধ্যে মালটাগুলো ঢেলে এখানেই রেখে দিব, যাতে মার মতো করে নিয়ে নিয়ে খেতে পারে, যেহেতু উনি হাঁটতে পারে না, একই জায়গায় বসে থাকে। তো সেই জন্য ভাবলাম যে মার পাশেই দেই। আর এইখানে দেখেন মা আসলে বসে থাকতে থাকতে সে একদম ক্লান্ত হয়ে গেছে। তো সবাই মার জন্য দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়ি হাঁটতে পারে, সুস্থ হয়ে যায় আল্লাহর রহমতে, আল্লাহ ভরসা। তো এই তো মা এখানে বসে রয়েছে। তো আমাদের আজকেকার সারাদিনের যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর আলহামদুলিল্লাহ, আসলে আমার ভাইগুলা মাকে দেখে যত্ন করে, দেখে নাহলে কি যে অবস্থা হইতো আসলে এটা বলে বোঝানো যাইব না। তো সন্তান আসলে আল্লাহ নিয়ামত, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ ভরসা। মার সবকিছু জুয়েল মাহফুজ ওরা দুইজনেই করে, আমি শুধু মা রান্না বান্না বাড়িঘর পরিষ্কার করা এগুলাই করি। আসলে আমি যেটা বুঝি সেটাই করি, আর ওরা মার খেজমত করে আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, কারণ আমরা যে কোন পরিস্থিতির মধ্যে ছিলাম এখনো আছি সেটা একমাত্র আল্লাহ জানে, আর আমাদের পুরো পরিবারটা জানে, আল্লাহ ভরসা। তো সত্যি কথা বলতে কি, ইদারিং আমি মনোযোগ সহকারে ব্লগ বানাইতে পারতাছি না। আপনাদের কামাল ভাই আমাদের বাড়িতে আসছিল, উনি এক লাগারে 2 দিন থেকে গেছে। তো ওই 2 দিনের ভিতরে আমি কতগুলা ভিডিও বানাইছিলাম, সেগুলোই আপনাদের সাথে এতদিন শেয়ার করলাম একটা একটা করে। কিন্তু এই মাঝখানে কতদিন গেল, এই কয়েকদিন আমি কিন্তু কোনো ভিডিওই বানাইনি, কারণ আমার শরীরের অবস্থা অনেক খারাপ, বলার বাহিরে এত খারাপ। আমার কণ্ঠ শুনে অবশ্যই বুঝতে পারতেছেন। আবার আমি এর আগে যে কয়েকটা ভিডিও আপলোড করছি সেইখানে দেখবেন আমি যে ভয়েস ওভার দিছি, ওখানে দেখবেন আমার ভোকাল একদম ঠিক নাই, কারণ আমি এত জ্বরে পড়ছিলাম, আপুরা কি বলবো।
তো এখন সুস্থ হয়েছি, কিন্তু তারপরেও আমি পুরোপুরি সুস্থ হইনি। মুখ একদম জ্বরে মুক্তিতে রয়েছে, শরীর একদম ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না। মানে মাঝখানে আমি কয়েকদিন রান্নাও করিনি। তো মূলত কথা হয়েছে মানে আগের মতো যে একটা মন মানসিকতা নিয়ে ব্লগিং করা, সেটা আমার কয়েকদিন ধরে করা হইতেছে না। ওই যে বললাম যে আপনাদের কামাল ভাই আমাদের বাড়িতে আসছিল, সে 2 দিন আমাদের বাড়িতে ছিল। ওই 2 দিনে আমি অনেক ভিডিও বানাইছিলাম, সেইগুলাই আমি এই কয়েকদিন একটা একটা করে আপলোড করলাম। তো ইনশাআল্লাহ আমি পুরোপুরি সুস্থ হই, আগের মতো আবার ডেইলি ব্লগ ভিডিও দেব আপনাদেরকে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহ ভরসা। কারণ নিজের শরীর ভালো না থাকলে দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। আমার শরীর অসুস্থ, মানে আমার কিচ্ছু ভালো লাগতেছে না, পুরো কিছুই না, না খাওয়া না কাজ না কোনো কিছুই ভালো লাগতেছে না। তো এই অবস্থা আর কি। আর ডাক্তারের কাছে 2বার ওষুধ আনা হয়েছে। প্রথমে একবার আনতে চাইছিলাম না, আমার হাজবেন্ডে জোরাজুরি করে ওষুধ আনাইছে। আমার আব্বু, আমার ভাই, আমার চাচি, মা, আপনাদের কামাল ভাই, মানে এক কথায় তারা জোরাজুরি করে, মানে জোর জবস্তি করে আমাকে ওষুধ আনাইছে। তো ওষুধ খাইছি, খেয়ে কোনো কাজ হয় নাই। আবার দ্বিতীয়বার আমার হাজবেন্ডে ফোন দিয়ে বলতেছে তুমি চাচিকে ডাকো, তুমি মানে সে বলতেছে তুমি চাচিকে ডাকো। আমি বলছি চাচি রে কি করবো, বলতেছে তুমি ডাকো, মানে তার উদ্দেশ্য তোমারে বললে তুমি যাও না। তো যেহেতু তুমি যাও না, তাহলে চাচিকে ফোন দাও, আমি চাচিকে বইলা দিই চাচি তোমাকে হসপিটালে নিয়ে যাক, ওষুধ নিয়ে আসুক, ভালো ওষুধ খেলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। এটাই হয়েছে আমার হাজবেন্ডের কথা। তো তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতেছি ওষুধ আনতে। পরে সাথে সাথে আমি আমাদের বাসার পাশে একটা ফার্মেসি আছে, ওখানে গিয়ে তারপরে ওষুধ আনলাম। তারপর ওই ওষুধটা খাওয়ার পর আমি সুস্থ হয়েছি। তো আমার সত্যি কথা বলতে কি, বাংলাদেশে আসার পর আমার 2বার জ্বর আসছে। এই 2বার আমি একবার ওষুধ আনতে চাইনি। আমার আব্বু, মা, আমার হাজবেন্ড তারা বলছে, তারপর ওষুধ আনছি। তো এইবারও ঠিক একই অবস্থা, জ্বর আসছে। আমাকে বারবার বলতেছে আমার হাজবেন্ডে যে ওষুধ আনো, ওষুধ খাও, কারণ আমি তো কাছে থাকলে আমি যাইয়া ওষুধ আইনা দিতাম। এখন যেহেতু আমি কাছে না, তুমি আইনা খাও। তো পরে হাজবেন্ডও বলছে, বাবা মাও বলছে, সবাই বলছে, যাই হোক পরে আনছি, খাইছি, আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে। এই অবস্থা আর কি। যাই হোক আমার আপুরা ভাইরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনারা ইদারিং ভিডিওতে লাইক দেন না কেন। একটা লাইক দিলে কি হয় আপুরা, যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, ভালোবাসা দিয়ে এই ছোট্ট বোনের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।